ছাতাটা মাথার মধ্যে দিতেছি, এইটা আমরা ইউজ করি। এই দেখেন এই মুখটা ছায়ার মধ্যে আছে, মুখটা ছায়ার মধ্যে আছে, সূর্য আর লাগে না, এই জন্য রাখছি। এটা ভালো লাগে রাখলে, সারাদিন ধান কাটতে পারবো এইটা রাখলে। তার মধ্যে আর কি খুশি খুশি নাই আগমে দিন আসছে এই জন্য দিন আইছে এইবিলাক আর খসু তাকবো নি এইবিলাক খসু সব মরিয়া যাইব না। তোরা খেউরির সিগারেটের নেশা আছে, খেউরির ভাতের নেশা আছে, পাকিস্তানি রুটির নেশা আছে, আর আমরা হইলো ক্ষেতর নেশা। মানে ক্ষেত করতেই হবে। হ্যাঁ, যদি ক্ষেত ধান পাইলেও বলা না পাইলেও বলা, আমরা ক্ষেত করতে হইব। কোদালটা কি তো ওই যে যেগুলো আছে দেখছেন বেড়াইল, দেখছেন এগুলা দিয়া এই গুড়ি পরিষ্কার করলেন, হালকা পরিষ্কার করার পরে এগুলো তো ধান বানতে হবে। এইদিকে ফেস দিবেন, যে এই ফেস দিবেন, দেওয়ার পরে এইভাবে রাখি দিবেন এখানে, পরে আপনি ইচ্ছা মতো ধান কাটতে পারবেন, বানতে দিতে পারবেন। আকাশে যাইও না রে বন্ধু, চুইতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, তুমি মনের ভিতর রইও। হ্যালো ভিউয়ার্স, শুরুতে আমি সবাইকে জানাই শুভেচ্ছা রূপসর প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রাম থেকে। আর এই গ্রামে আসার মূল কারণ হচ্ছে আমার এই গ্রামের জনপদ এবং কৃষি কাজগুলা যে চলতেছে এবং গ্রামের মানুষরা জীবনযাপন করছে সবকিছু বিস্তারিত দেখানোর জন্য আমি আসলাম এই গ্রামে। তো চলুন আপনারা এই গ্রামের সম্পূর্ণ সবকিছু দেখে আসেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কি বললেন? 4 কেয়ার জমি পানিয়ে পাহাল করছে। পাহাল মানে এই দেখে ফেলাই আপনার এখান নিচে। ও, এখন কত জায়গা আছে আপনার, মানে এখন চাষ খালি করছেন? খালি ওই ওখান আছে আর এই সাইরখানি নিচে গিয়া নিচে গিয়ে পানি। এটা কি মানে পানি যাওয়ার পরে আবার ধান রোপণ করছেন? তাহলে আপনাদের এবার অবস্থা খুবই মানে খুবই একেবারে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। আবার এখানে 30 শতক 35 শতক জায়গার আলি কিনিয়ে আনছি আপনার 4,500 টাকা দিয়ে। ও, তো তো অনেক দাম। আনছি বরুণার থাকি, বরুণা শেখবাড়ি মাদ্রাসার সামনে থেকে আনিয়া আবার লাগাইছি 35 শতক, 4,500 টাকা খরচ হয়েছে। পরে 4 কেয়ারের মতো রাখি দিছি, আর চাষ করছি না। তাহলে তো দেখা যাচ্ছে আপনাদের যে খরচ করে যে লাভ যে একটি জিনিস আছে এইটার কোনো না। এইটা তো এই বছর সমস্তই ক্ষতিগ্রস্ত। আর আমার যে 5 কেয়ার জায়গা আছিল এগুলো আমার নিজা জায়গা নাই, এগুলো আমার বাগি জায়গা আছে। বাগি জায়গা আছিল, আধা বাগি, সবই ক্ষতিগ্রস্ত। এই মোজা থাকলে একটু ভালো হয়, ধান কাটতে আমার জন্য ভালো। ধান কাটতে খুব আরাম লাগে এইটা থাকলে, এইটা না থাকলে আমার ধান কাটা যাবে না। কষ্ট হবে, অনেক কষ্ট হবে। কষ্ট এইটা তো ছাতা, এটা ছাতা না হইলে সম্ভব নয়। এটা খুব দরকারি, প্রয়োজনীয়। একটি কথা আমাকে বলবেন, আপনার যে হাতে এইটা কি? এইটা ধান কাটার জন্য, এটা দিয়ে তো ধান কাটে। এটা কি কি বলেন আপনারা? এটা খাসি বলি, খাসি। কাশি খাসি। আর আপনার এয়াতে একটু মোজা রাখলাম আর কি, এখানে ধান কাটার সময় এখানে খাল যায় গিয়া একটু ব্লাড বাইরে যায়, এখানে তাকি আবার ও ধান কাটার সময় আবার ব্লাডও বার হয়। ব্লাড বার হয়। এইরকম খাটিয়া আনার সময় এখানে ফাতায় ধরে, ধানের যে ফাতা আছে না ওগুলাই ধরে, এই হিসাবে মোজা রাখলাম আর কি। আপনার এই মাথার উপরে এইটা ছাতা। এটা ছাতা? ছাতা বলে এটা, মানে আদি যুগে দেখতাম, এখন পর্যন্ত আপনারা ধরে রাখছেন? এইটা ধরে রাখছি যে এখন যে একটা রোদ উঠছে, এটা মুখের মধ্যে একটু ইয়ে করে, মানে এটা রোদের জন্য মানে আপনারা ইউজ করেন, ব্যবহার করেন? রোদের জন্য ব্যবহার করতেছি। এই ছাতাটা মাথার মধ্যে দিতেছি, এইটা আমরা ইউজ করি। এই দেখেন এই মুখটা ছায়ার মধ্যে আছে, মুখটা ছায়ার মধ্যে আছে, সূর্য আর লাগে না, এই জন্য রাখছি। এটা ভালো লাগে রাখলে, সারাদিন ধান কাটতে পারবো এইটা রাখলে। কোথা থেকে আনবেন? ও তো উজান থেকে আনবো। ওইখান থেকে আনবেন? এই যে লাগাটা গাং আছে এখান থেকে আনবেন নাকি? দেখি তো কোন পানি মিলবে। ও, যতটুকু পানি মিলবে না ততটুকু আপনারা খুঁজে যাবেন, এরকম নালা করে যাবেন। তাহলে তো এটা তো অনেক কষ্টদায়ক।
কিতা করবো ভাই খরা লাগবো। আপনার পুরো ফাট ফাট ঢুকে গেছে, আমি এইখানে দেখছিলাম একজন ভাই। পাওয়ার ঢুকলে তো করতে হবে ভাই। এই তো এই খাসগুলো দিন খোঁড়েন, আপনার বাড়ি কি এই জায়গায়? ওর তো সামনেই। এগুলো দিন খোঁড়েন, আপনার কেমন লাগে? কি কর্ম করতে হয় মানে ভালো লাগে তো? লাগে। ভাই তো জানা যাচ্ছি, ও তো পানির জন্য যতটুকু ব্যবস্থা করা লাগবে করতে হবে। কোদালটা কি তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে আসলাম, এটা কি মানে রূপসুর পড়ছে? জি। রূপসুর। তো এই যে মানে আগুন মাস যেটা সিলেটি ভাষায় বলা হয়, আপনারা ধান কাটছেন, ধানের প্রস্তুতি কেমন? আমাদের ধানের তো অবস্থা এবার ভালো না, কারণ হইল কি প্রথমে আইসি আইয়া পানি আইয়া ধানটা আমরা রোয়ার পরে পানি আইয়া পানিয়ে ধানটা নিচে ও, গিয়ে তাহলে এই গ্রামটা পুরো পানির তলে ছিল? সারা পানির তলে মানুষই বসবাস করতে পারছে না, মানুষই বাগছে যে গ্রাম সারিয়া। তাহলে এই যে আপনারা ধান পাচ্ছেন, এটা পরে আবার রইছি আমরা যখন পরে পানি আবার নামছে, রোপণ করছেন? তখন আমরা উজান থেকে মৌলভীবাজার থেকে এইসব জায়গা থেকে ধানটা কিনে আনছি, আলিটা কিনে আনছি, আনিয়া যা আবার রইছি। এই গতিকে এরপরেও ধানের অবস্থা বেশি ভালো না। মনে করেন এক এক মাস যদি 5,000 টাকা খরচ হয়, তাহলে ধান পাইতে আছি আমরা 2,000 টাকা এইরকম। কিন্তু এরপরেও খাটিয়া নিতে আছি যে আমরা একটু গরু আছে বইস আছে, এগুলা খেটটা খাইব আর ধান যা পাই। লাভ তো এমনিতে আমরা গরিবর লাগিয়া তো লাভ নাই, মানে এটা আপনার মানে নেশার এটা একটা নেশা। এটা মনে তোর খেউরির সিগারেটের নেশা আছে, খেউরির ভাতের নেশা আছে, পাকিস্তানি রুটির নেশা আছে, আর আমরা হইলো খেতর নেশা। মানে ক্ষেত করতেই হবে। হ্যাঁ, যদি খেত ধান পাইলেও বলা না পাইলেও বলা, আমরা খেত করতে হইব। সারা বছরে তাই এক সময় আমরা ধান পাই 15-16 মন ধান, এবার 2 মন হরিও হয় না। তো আপনার সকাল কটার দিকে আসছেন? আমরা সকালে আজকে 2 দিন ধরে একটু ঠান্ডা ছিল, কুয়া ছিল তো 8টার দিকে আই, আর যদি কুয়া না থাকে তাইলে 7টার দিকে কাটতে আই, 7টার দিকে কাটি। কারণ হইল কি যে আমরা সকালে সবরে আইলে একটু কাজ বেশি করতাম পারি, আর যেত লেট হইব এত কাজ একটু কম হয়, এটাই সমস্যা। আর তাও আল্লাহ দিলে আমাদের এলাকায় যেটুক দান হয়েছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি। আই যে এখানে জমা করে রাখলাম, রাখি এই যে বানতে আছি, এটারে কই আমরা মুইট। আমরা সিলেটি ভাষায় কয় যে মুইট, এটা যে এক মুইট। এবার ক্ষেত বেশি করছি না, প্রথমে ক্ষেত করছিলাম 10 কিয়ার, জি জি। পরে পানি নেওয়ার পরে 5 কিয়ার রইছি, ও, আর 5 কিয়ার ছাড়ি দিছি। আপনার আজকে মানে মানুষ কতজন কাটাচ্ছেন এখানে? আজকের মানুষ রাখছি 2 জন। 2 জন? 2 জন বর্তমানে। মানুষ কত জায়গায় কাটা যাবে? আপনি আপনার 3 জন? আমি 3 জন। জি। তো আমরা 3 জনে যদি কাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটলে ধরো 1 কিয়ার জায়গা কাটতে পারবো। তো ওনাদের মজুরি কেমন করে দিতে হবে? তার মজুরি হলো 700 টাকা। ও, তাহলে তো অনেক টাকা। অনেক টাকা। তার 2 জনের 7 দুগুণে 1400 টাকা দিমু, আর আমার এক রোজ হইলো 700 টাকা, তাইলে 2100 টাকা। তাহলে দেখা যায় সবকিছু মিলিয়ে কিন্তু ধান আর ক্ষেত করা সবকিছু মিলিয়ে লেভেল হয়ে যায়, লেভেল হয় না, আরো কম থাকে। এই যে একটা 1 কিয়ার জায়গায় ধান খাইতাম না আমরা, যে 3 জন মানুষের খানি আছে, 2 বার খাওয়াইমু, 2 বার খানিয়ে ধরো 200 টাকা করে হয়তো, তাইলে 3 জনে 600 টাকা, ধরো 3000 টাকা 1 কিয়ারও খরচ যাইব। আবার আমরা বাড়িতে নিয়ে এটা ধানটা বাঙ্গাইতাম হইব, এরপরে আবার শুকাইতে হইব, এটা মিলাইয়া থাকে না। তাইলে হিসাবটা হইলো যে আমরা আস্তা বছর কিনিয়া খাইতাম আসলাম, কিনিয়া না খাইয়া যে খেটটা করলাম, যে এখানো টাকা দিয়া এখানো ধানটা কিনলাম। এটা লাভটা হচ্ছে আপনারা যে খড়টা বের হবে এইটা মানে গরু হবে, এইটাই আপনাদের মূল লাভ। লাভটা হইলো এটার খেটটা, যে খেটটাই আমরা উপকার হইব। আমরা গরু আছে বইস আছে, খেটটা আমরা গরুকে বইসা খাইবা। তার মধ্যে আর কি খুশি খুশি নাই। আগুন মায়ের দিন আসছে এই জন্য। এত মায়া দিন নো আইছে, এবিলাক আর কচু তাকবো নি, এবিলাক কচু সব ওই মরিয়া যাইব। এটা তো মানে মানে খুব ভালো, বাজার থেকে অনেক ভালো। বাজারও এখন মিলতো নাই, মিলে না। তা নাই, তা নাই, বাজারও ওলা মিলতো নাই। যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি কিন্তু পুরো পানির মধ্যে ছিল, গোলাহিম তার সম্ভবত না, এখানে কোনো মানে ঠাই ছিল না, জি না, এতটুকু পানি ছিল। এদিকে নৌকা চলাচল করছিল। তারপরে কিন্তু আবারও মানে চেরা রোপণ করা হয়েছে, ধানের যে চেরা
রোপণ করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ তাদের আবারও আল্লাহ পাক রাব্বুল আলামিন খুবই সুন্দর দান দিয়েছেন উপহার। আকাশে যাইও না রে বন্ধু, চুইতে পারবো না। পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। তুমি মনের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। এটা দিয়ে কি করবেন আপনারা? এটা দিয়ে বেড়াইল দেবো। বেড়াল বেড়াল মানে বেড়াল দিয়ে এই যে মুইট বানতে হবে না, ওই যে যেগুলো আছে দেখছেন বেড়াইল, দেখছেন এগুলা দিয়া এই গুড়ি পরিষ্কার করলেন হালকা, পরিষ্কার করার পরে এগুলো তো ধান বানতে হবে, এইদিকে ফেস দিবেন, যে এই ফেস দিবেন, দেওয়ার পরে এইভাবে রাখি দিবেন এখানে, পরে আপনি ইচ্ছা মতো ধান কাটতে পারবেন, বানতে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওইটা ধান রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ, ধান রাখার জন্য, এটা দিয়ে ধান রাখার জন্য। কারণ এগুলো তো বেড়াইল ধান দিয়ে ধান বানতে হবে, আপনি তো আর বেড়াইল অন্য আনতে পারবেন না।